যুবকদেরকে বলি, ও যুবক বন্ধুরা, তোমাদের জন্য এগুলো বেশি দরকার। ওয়াজের মধ্যে তারাই আসে যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদেও আসে, কথা কয় না। আর রাস্তায় রাস্তায় ঘুরে তারাই ওয়াজের সময়, এরা কিন্তু নামাজ কালাম পড়ে, কথা কয়। অধিকাংশ, এটা অধিকাংশ, 2-4-5 জন থাকতে পারে এরকমের, কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নাই। ওয়াজের মধ্যে আসে, ভালো মানুষরাই আসে, এরা ওয়াজের মধ্যেও থাকে, নামাজের মধ্যেও থাকে, সব জায়গায় থাকে। নসিহত মূলত যাদের জন্য দরকার, এরা সাধারণত এই জায়গায় বসে না। তারপরেও যথেষ্ট পরিমাণ যুবক বন্ধুরা এখানে বসছেন। এই যুবকদের জন্য সব থেকে বড় একটা জিনিস, যুবকের যে যৌবনকাল, শারীরিক যে সক্ষমতা, এই যে রক্তের যে গরম, এই গরমটা কিন্তু মুরব্বী বাবাজির নাই, কি বলেন, আছে? আর এই যৌবনকালটা এটা এমন একটা সময়, যেই সময়টা যদি সে ভালো কাজ করে এর থেকে ভালো কেউ করতে পারবে না, যদি খারাপ কাজ করে, আকাম করে, এর থেকেও বেশি আকাম কেউ করতে পারবে। আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন, এই যুবক এ যদি ভালো হয়, পূর্ণাঙ্গ সমাজটা ভালো হয়ে যেতে বাধ্য হবে, কি বলেন, কথা ঠিক না? এই যে রাস্তায় গভীর রাত্রিতে ফাঁকা জায়গায় মোটরসাইকেল চড়ে যাচ্ছে একজন, এই মোটরসাইকেল ওয়ালাকে সিগন্যাল দিয়ে দাঁড় করায়, এই মোটরসাইকেল ওয়ালাকে জবাই দিয়ে ওই মোটরসাইকেলটা ছিনতাই করে নিয়ে যায় এলাকার 90 বছরের মুরব্বীর বাবাজিরা। হ্যাঁ, এরা কারা? মহিলারা তো, এরা হলো যুবকেরা। এই জন্য রাস্তার পাশে বাগানে বসে হাতের মধ্যে এরকম ডলাডলি করে, এরা কারা? মিথ্যা কথা বলতেছি কি ভাই? সারাদিন ভ্যান চালায়, কিছু টাকা ইনকাম হয়েছে, ইনকাম হওয়ার পরে সন্ধ্যার সময় বাড়িতে চাউল নাই, ডাউল নাই, পেঁয়াজ রসুন নাই, জাল নাই, স্ত্রী খসখস করতেছে বারবার, এটা নাই সেটা নাই, উনি দৌড় মেরে চলে গেছে মুনাজাত পার্টির সাথে বাঁশবাগানে। আছে কি আছে না? এরকম কিছু আল্লাহওয়ালা নেককার যুবক আছে না? খবরদার, খবরদার ও যুবক, ওই সমস্ত ছাইবর্ষ, আবা যাবা, ইয়াবা, আবা বাবা, গাজা, ফেন্সিডিল, হেরোইন, এই সমস্ত ফালতু জিনিস, পায়খানা সমতুল্য নাপাক জিনিস খেয়ে নিজের জীবন এবং যৌবনটাকে ধ্বংস করে দিতেছ, এর কৈফিয়ত কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? চোখ খরলে চলে গেছে, মাথা বড় হয়ে গেছে, ফাঁসাটা শুকোয় তালের আটির মতন হয়ে গেছে। ও দাদার বয়সী মানুষ, মুরব্বী, তার যে সক্ষমতা এখনো আছে, ও 32 বছরের যুবক, ওর সেই সক্ষমতা নাই, দুর্বল হয়ে গেছে। এরকম যে হয়ে যাচ্ছে, এই হয়ে যাওয়ার পিছনে এই যুবকদের এই মাদক আসক্তি। খবরদার, খবরদার। এই গত কয়েকদিন আগে, কয়েকদিন না, মাসখানি মনে হয় মাসের মতন হয়ে গেছে, এই প্রতিনিয়ত সংসারে অশান্তি, এইটা নিয়ে তালাক পর্যন্ত গড়াই গেছে, তালাক পর্যন্ত গড়াই গেছে। কি কারণে? হুজুর কি বলবো, সারা দিন ভ্যান চালায়, ভ্যান চালানোর পরে কিছু টাকা হয়েছে, টাকা হওয়ার পরে এখন দিয়ে বসছে বাঁশবাগানে, বন্ধুদের সাথে বসে তাস খেলতেছে, তাস খেলে খালি হাতে চলে আসছে বাড়িতে, এসে বাদ দাও। এখন কোন মহিলা, কোন মা সহ্য করতে পারে যে সারাটা দিন আপনি উপার্জন করলেন, সংসারের কি অবস্থা খোঁজ নিলেন না, বাঁশবাগানে তাস খেলে সন্ধ্যার সময় এসে ভাত চাচ্ছেন, আর ওই সময় এসে ভাতের এটা কই সেটা কই, এটা নিয়ে এক কথায় দুই কথায়, যেহেতু ওইখানে মেজাজ খারাপ হয়ে গেছে, না আগের তো সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে, কথা কয় না, সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে। আরে পালোয়ান, তার পালোয়ানগিরি দেখাচ্ছে বাসায় এসে স্ত্রীর সাথে। এই স্ত্রীর সাথে একদিন, 2 দিন, 3 দিন সহ্য করার পরে তৃতীয় দিন বিড়াল, যে বিড়াল, এই বিড়ালের কুকুরে দাবড়াচ্ছে, মনে করেন দাওয়া দিছে, তা দাওয়া দিলে এই বিড়ালটা দৌড়াইতে 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 একটা সময় ও যখন দৌড়ে আর পারে না, বা দৌড়ে যাওয়ার কোনো জায়গা নাই, তখন এরকম করে পিছনে ফিরে বেড়া, কথা কয় না, পিছনে ফিরে আর ওই গোপগুলো ফুলে ফুলে ওঠে, তখন বিড়ালও কিন্তু চমকে যায়, ওই কুকুরও কিন্তু তখন চমকে যায়। তা আপনি যে ওরে প্রত্যেক দিন এভাবে টর্চার করতেছেন, এই আকাম করে এসে, এই প্রত্যেক দিন টর্চার করতে করতে একটা সময় ধৈর্য হারা হয়ে বটি তুলে ধরবে না, যে এক কোফে একদম 2 ভাগ করে দেবো, ফিরে যদি আমার গায়ে হাত দিস, কথা কন। আর তখন আপনি এসে কানে কানে কবেন কি, হুজুর এই মহিলাকে একটু ওয়াজ করো, দিদি এটা বটি ধরে, কেন বটি ধরবে না, কি কারণে?
খবরদার খবরদার, হাতে পায়ে ধরে অনুরোধ করি, নিজের জীবন, সোনার এই জীবনটা, এত সুন্দর শরীরটাকে এই ধরনের আবাজাবা, এই অখাদ্য কুখাদ্য খেয়ে নষ্ট করে দিও না। আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না। এই বলতেছিলাম 1 মাস আগে তালাক হয়ে গেছে শুধুমাত্র এইটার কারণে। তালাক হয়ে যাওয়ার পরে এখন স্ত্রীর হাত ধরে কান্দে, স্ত্রীর পা জড়ায় ধরে কান্দে, স্ত্রীকে জড়ায় ধরে কান্দে, এবারের মতো মাফ করে দাও, আর জীবনে কোনোদিন এগুলো করব না। এক গর্দব, তালাক হয়ে গেছে, এখন তো জড়ায় ধরে স্ত্রীর কাছে মাফ চাইলে স্ত্রী মাফ করে দিলে কি তালাক হয় নাই? এরকম হয়ে যায়। এই মাসালাগুলো খেয়াল করেন। যে কোনো অবস্থায় তালাক দিলে কিন্তু তালাক কার্যকর হয়ে যায়। আর তালাক একবার কার্যকর হয়ে যাওয়ার পরে 2 কোটি বার আস্তাগফিরুল্লাহ বললেও কেউ তালাক ফিরে আসে? আর তালাক ফিরে আসে না কিন্তু। এই জন্য সাবধান, খবরদার খবরদার। সুখী সমৃদ্ধ সুন্দর একটা পরিবার, এই পরিবার গঠনের জন্য স্বামীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নিজের দায়িত্ব যথার্থভাবে পালন করবা। খবরদার খবরদার, এই সমস্ত অখাদ্য কুখাদ্য পিছনে যা গেছে গেছে, সামনের থেকে আর কোনোদিন এরকম হবে না। আমরা তওবা করতে পারি না ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। ও যুবক, আমি বলতেছিলাম সুন্দর শরীর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শরীর সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়ান উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছিলাম এই হায়াতটাকে কোথায় ব্যয় করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ পাক যে যৌবনকাল দান করেছিলাম এই যৌবনটাকে তুমি কোথায় ব্যয় করেছো? যৌবনকালে তোমাকে মসজিদে দেখা যায় নাই, যৌবনকালে তুমি এখানে সেখানে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে ফেলেছো। এমন একটা সময় আসবে যেদিন আফসোস করতে থাকবা, আফসোস করতে থাকবা। আলা আলাইকা শাবাবা ইয়াউদু ইয়াউমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু, একদিনের জন্য যদি যৌবনকালটা ফিরে আসতো তাহলে তাকে বলতাম যে বার্ধক্য কত বড় কঠিন জিনিস, বৃদ্ধকাল কত বড় কঠিন জিনিস, এই বৃদ্ধকাল কত বড় কঠিন, এই বৃদ্ধ বয়সে কি কত কষ্ট ভোগ করা লাগে। এই জন্য যুবক, হাতে পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহর নবী ওয়াদা করেছেন তোমাদের জন্য, ও যুবক, যেই যুবকটা যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায় দেয়, ওই যুবকের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এভাবে কি খাবার দাবারের কোনো ইন্তজাম আছে নাকি? এই জন্য সবাই ওই খাবার দাবারের দিকে দেখতেছে। তো এখন বললেও তো এখন দেবে না অরিজিনাল। এখন কিন্তু বললে আমিও যদি অনুরোধ করি যে ভাই অন্তত একটা প্যাকেট আমাকে দাও, তাও কি দেবে? এখন তো বললেও দেবে না। তা আপনি ওদিকে দেখতেছেন কেন বারবার? ওটা যখন দেওয়ার সময় তখন কিন্তু দেবে, এখন চাইলেও দেবে না। এই জন্য এখন আমার দিকে তাকান। বিরক্ত লাগতেছে ভাই। দেখেন, এই যুবকের যৌবনকাল এটা কিন্তু আমানত। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে 7 জন মানুষকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 জনের মধ্যে একজন, দ্বিতীয় নম্বর জন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদমুখী হও, ইহকালেও শান্তি এবং সম্মান পাওয়া যাবে, পরকালেও শান্তি এবং সম্মান পাওয়া যাবে। এরপরে আসেন রাষ্ট্রীয় ক্ষমতা বা ক্ষমতা পাওয়া। 5 জন মানুষ আমার কথা শুনে পাবলিক ফিগার হওয়া, এটাও একটা আমানত। কি আমানত না? কথা বলেন আমানত। কথা বলেন, এটা আমানত কি আমানত না? একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের মধ্যে 20,000 15,000 ভোট আছে, 11,000 ভোট পেয়ে সে চেয়ারম্যান হয়েছে। তাহলে এই 15,000 মানুষের আমানত যতটা থাকা দরকার, এক চেয়ারম্যানের আমানত তার থেকে বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত মানুষের আমি মনে মনে চিন্তা করি, আপনারা রাগ করেন না, রাগ করেও বা যাবেন কোথায়? আমি তো আপনাদের এলাকার ডুমুরিয়ার। একটা চেয়ারম্যানের বেতন 22,000 টাকা মন্থলি, মাসিক বেতন কত টাকা? 22,000। আমার জানা মতে, কম বেশি হইতে পারে। 22,000 টাকা তার বেতন। এই 22,000 টাকা বেতন পাওয়ার জন্য চেয়ারম্যানই এই চেয়ারটাকে পাওয়ার জন্য 1.5 কোটি টাকা খরচ করলো। কত টাকা? 1.5 কোটি টাকা সে খরচ করেছে। এই 1.5 কোটি টাকা যে খরচ করলো, 5 বছরে তার বাৎসরিক যে উপার্জন
বাৎসরিক যে বেতন বাবদ যে টাকা পাবে সেটা হয়তো 60 লক্ষ বা 75 লক্ষ কম বেশি হইতে পারে। তাহলে 60-65 লাখ টাকা তার বেতন হবে। তাহলে সেই বেতনটা পাওয়ার জন্য 1.5 কোটি টাকা খরচ করা, এটা তো আমার থেকেও নির্বোধ হইতে পারে না। না, কথা কয় না। আমার বিবেচনা বুদ্ধি কম, এই জন্য আমি হিসাব বুঝতেছি না, কিন্তু উনি তো অবশ্যই শিক্ষিত মানুষ, বুদ্ধিমান। তাহলে ওই লোকটা 1.5 কোটি খরচ করতেছে 60 লাখ টাকা বেতন পাওয়ার জন্য, কি বিশ্বাসযোগ্য? রাগ করতেছেন আপনারা? এটা কি বিশ্বাস করার মতো? এটা বিশ্বাস করার মতো না। কিন্তু ও করতেছে কেন? এ কেন করতেছে? এই করার পিছনে একটা কারণ আছে। ছোট্ট করে একটা কুলু আমি আপনাদেরকে দেই। এই ব্যাপারটা আমার জানা আছে, এই জন্য বলতেছি। প্রত্যেক বাৎসরিক অর্থ বছরে 20 লক্ষ টাকা শুধুমাত্র চা পানের বিল হিসেবে সে পাবে। কিসের জন্য? চা পানের বিল। ইউনিয়ন পরিষদের লোকজন যায় না সারাদিন? কথা বলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যায়। এই যে সন্ধ্যা পর্যন্ত যায়, যারা যাবে তাদেরকে চা খাওয়াইতে হবে। এর জন্য কিন্তু একটা বাজেট 20 লাখ টাকা প্রত্যেক বছরে থাকে। এখন আপনি হিসাব করেন কয়দিন গিয়ে চা বিস্কুট খাইছেন ওখানে। হ্যাঁ, এই যে আমানত। একবার মাগুরায় গেছিলাম, তো ওইখানে চেয়ারম্যান হইলে বা রাজনীতি যারা করে তাদের একটা পক্ষ থাকে আর একটা বিপক্ষ থাকে। এখন এই লোকটা নিশ্চয়ই বিপক্ষের লোক হবে। সে গিয়ে বলতে, হুজুর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সে ওই রিলিফের টিন মেরে খাইছে। আর রিলিফের টিন মেরে খালো কিভাবে? আসছিল গরিবের দেওয়ার জন্য, দেয় নাই, সে বিক্রি করে নিজে নিয়ে নিছে। আপনি কি চেয়ারম্যানের পক্ষের না বিপক্ষের? কয় আমি বিপক্ষের। ও শয়তান যাতে আর না হইতে পারে, এই জন্য আপনি এখানে এটা বলেন। তাহলে আমি এখানে এটা বলার দ্বারা আপনার ফায়দা হবে, আমার কি ফায়দা হবে ভাই? আর এরা তো জনগণে ভোট দিছে, এর কারণে তো চেয়ারম্যান হয়েছে না? আরে কথা কেন? ওরা তো ভোট দিছে এই জন্য সে চেয়ারম্যান হয়েছে। তাহলে আপনি বলবেন না, হক কথাটা আপনি বলবেন না। মানুষ হক কথা আমাদের থেকে আশা করে, তাও নিজের স্বার্থে। হক কথা বলবেন না কেন আপনি? আলেম মানুষ, আমি হক কথা বলবো। আমার তো হক কথা বলে ঝামেলা পাকানো, এটা তো আমার মাকসাদ না। কথা কয় না। এখন এই যে চেয়ারম্যান, সে কি করেছে? টিন খাইছে। এই টিন খাওয়ার জন্য সুযোগটা দিছে কারা? কথা কন, কারা দিছে? জনগণ দিছে। এই যে জনগণ দিছে, তাহলে দোষী চেয়ারম্যানকে আগে করবেন নাকি জনগণকে আগে করবেন? এই জন্য বিবেচনার বিষয় হচ্ছে এটা। এই জায়গাটায় হিসাবটা হলো এটাও কিন্তু একটা দায়িত্ব এবং আমানত। আমি বলতেছিলাম, এই যে দায়িত্বশীল যারা আছে, এটা কিন্তু আল্লাহ পাকের দেওয়া বিশাল বড় একটা নিয়ামত। এই যে রাষ্ট্রীয় ক্ষমতা, আপনার থেকেও বুদ্ধি বিবেচনাওয়ালা বহুত মানুষ আছে। আল্লাহ পাক আপনাকে ওই চেয়ারের জন্য কবুল করেছেন। আপনি থাকবেন সর্বশ্রেষ্ঠ আমানত। আর এই সর্বশ্রেষ্ঠ আমানতদার যদি আপনি থাকেন, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনার সম্মান বাড়াইতে বাড়াইতে আসমান পর্যন্ত পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি একটা চেয়ারম্যানের নাম বলি। এই যে চরকাদিরা ইউনিয়ন আছে একটা নোয়াখালীতে, চরকাদিরা। এই চরকাদিরা ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির আপন জামাই, অরিজিনাল জামাই হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী, ইনি আছেন। এই লোক বলতেছে যে আমি নির্বাচন করার মতো পয়সা তো আমার নাই, আপনারা আমারে দাঁড় করায় দিয়েছেন এবং নির্বাচন করার জন্য আমারে খরচও দিয়েছেন। 2,56,000 টাকা আমার নির্বাচন পারপোজে খরচ হয়েছে। আপনাদের দেওয়া হাদিয়া এখনো পর্যন্ত আমার পকেটে 36,000 টাকা আছে। 36,000 যেহেতু আপনার থেকে পাওয়া হাদিয়া এখনো আমার আছে, নির্বাচন করেছি 2,56,000 টাকা দিয়ে, আমার টোটালি কোনো খরচ হয় নাই এর পিছনে। আর টোটাল যখন আমার কোনো খরচ হয় নাই, তখন আপনার জন্য খরচ করতে দেওয়ার টাকার থেকে নেওয়ারও উদ্দেশ্য আমার আর নাই। ও বাজান, এটা কিন্তু হিসাব নিকাশের ব্যাপার, খেয়াল করার বিষয়। সব সময়ের জন্য আমানত রক্ষা করা, এটা কিন্তু আমাদের দায়িত্ব এবং